गुड आफ्टरनून फ्रेंड्स। आज के आफ्टरनून ही एलाम बिकज আমি সকালবেলায় ব্যাংকে গিয়েছিলাম পেনশন বাবার পেনশনটার জন্য। আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম। ওটা চালু করাটা তো খুব ইম্পর্টেন্ট, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, সেজন্য গেছিলাম। তাই আর বিশেষ করে আজই যেহেতু আমি পুজো দিতে পারবো না, আমার অতটা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, তোমাদের দাদাভাই পুজো দেবে। আমি এই জন্য এখন রান্না করতে বসে রান্না করব বলে আমি দিয়েছিলাম না। আর বিকেলেও একটু কাজকর্ম আছে আমার, কাজকর্ম তো অনেকগুলি কাজ আছে, পেন্ডিং আছে, সেগুলিকেও বিকেলের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই কারণে আমি এখন কাজ করতে বসে গেছি। অনেকের ধারণা তো আমি কাজ করি না, আমি আমার সংসারে কোনো কাজ নেই, আমি সারাদিন বসে বসে অকাজ করি। তাদের উদ্দেশ্যেই বলছি, আমার যে যা যোগ্যতা আছে, আমার বা যেটুকু কাজ আমি করি তার সেটুকু যোগ্যতা আছে কিনা জানি না। যাই হোক, অন্তত আমি আমার বরকে একটা অমলেট ভাজা করে খাওয়াই না। এই যে দেখো ভেন্ডি কাটছি, ভেন্ডি পোস্ত করব আর ভোলা মাছ করব। দেখতেই থাকো কি করি না করি, আর সঙ্গে থাকো, সাথে থাকো। অন্তত ডিম ভাজা খাই আমি আমার বরকে রাখি না গো, একদমই রাখি না। এই যে ফ্রেন্ডস দেখো, এই যে ভেন্ডিটা অলরেডি ভেজে নিচ্ছি। সর্ষে ভেন্ডি করবো না, সর্ষেটাকে গুলিয়ে নিয়েছি অলরেডি। আর এই টমেটোটা দেবো, এটা একটা করছি। আর করবো আমি ভোলা মাছ আর ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই ফেরার সময় আমরা যখন ব্যাংক থেকে ফিরছিলাম তখন কচুর শাক খুঁজছিল, কচুর শাকটা পাইনি। দেখি সোদপুর বাজারে কচুর শাক পাই কিনা, যদি পেয়ে যাই তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো। আর মা করবে আমার জন্য পছন্দের আমার লোটে মাছ। ঠিক আছে, চলো এটা আমি ভাজতে থাকি লো ফ্লেমে। ওদিকে গিয়ে পেঁয়াজটা কেটে আসি, ভোলা মাছের জন্য পেঁয়াজটা কেটে আসি। এই যে দেখো ভেন্ডি সর্ষেটা করছি এইভাবে। এর মধ্যে আমি কিন্তু, এটা মা দেয় না, মা শুধু সর্ষে আর ভেন্ডি দেয়, আমি একটু এর মধ্যে টমেটোটাকে দিয়ে দিলাম। এবার হালকা একটু জল দিলাম, একটু ভেন্ডিগুলি সিদ্ধ হয়ে যাক, দেন আমি এটাকে নামিয়ে নেব। ওইদিকে আমি ভোলা মাছের করার জন্য রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। এই যে দেখো, এই যে ভেন্ডি সর্ষেটা আমার হয়ে গেছে অলরেডি কমপ্লিট। এবার আমরা লাঞ্চটা করে নেব, দেন তারপরে ভোলা মাছটা করব। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। দেখতে থাকো, চলো লাঞ্চটা করে নিচ্ছি, করে নিয়ে আবার তোমাদের সাথে আসছি। এই যে ফ্রেন্ডস আমরা লাঞ্চ করতে বসে গেছি। একটু তাকাও, হাই হ্যালো করো। হ্যাঁ বলছি, আমি কিন্তু আমার বরকে অনলি ডিম ভাজা আর একটা কোনো তরকারি দেই না। আমি কিন্তু এই দেখো আলু পটলের তরকারি, ইলিশ মাছ এই দিয়ে ভাত খেতে দিচ্ছি। তাই যে বলেছে আমি কাজ করি না, সারাদিন বসে বসে অকাজ করি, তাকে এইটুকু বলে দেব, তোমার মতো সময় আমার নেই গো। সরি টু সে, আমি শ্বশুর শাশুড়ি দুজনকে নিয়ে ঘর করছি, তাই তোমার মতন বেকার সময় আমার নেই। শুধু ডিম ভাজার এক তরকারি ভাত খেয়ে বাপের বাড়ি থেকে খাবার প্রোভাইড করবে, সেটা খেয়ে নেব। আমিও যথেষ্ট বড়লোক বাড়ির মেয়ে, এটুকু বলে দিলাম। ওকে চলো। এইদিকে দেখো ভোলা মাছটা করবো বলে ভোলা মাছগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি রেডি করে রেখে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে একটা প্রজেক্ট বানাচ্ছিলাম, বিকজ এটা একটা আমার কাজের প্রজেক্ট। আমরা তো তোমাদের দাদাভাইয়ের একটা কাজের প্রজেক্ট আমরা বানাচ্ছিলাম, সেই কারণে আজকে লাইভে আসতে পারিনি। কাজের প্রজেক্ট বলতে এটা একটা মানে অনেক বড় একটা প্রজেক্ট। এটা সেই প্রজেক্টটাতে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই করছিলাম, কারণ আমরা দুজনেই এর মধ্যে ইনভলভ আছি। সেই প্রজেক্টের জন্য মানে শুধু লাঞ্চটা করে কমপ্লিট করে জাস্ট প্রজেক্টটা নিয়ে বসে, সেই প্রজেক্টটা অলরেডি কমপ্লিট হলো। বাকিটুকু যেটুকু পেন্ডিং আছে ওটা রাতের মধ্যে কমপ্লিট করে ফেলবো। রাতে কমপ্লিট করে ওটা টুমোরো সাবমিট করব। ওর জন্য আসবে না,
রাতের দিকে লাইভে অবশ্যই আসব। আর এখন চা করব মায়ের জন্য। তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই, কারণ আমি একভাবে বসে কাজটা করছিলাম, আমার মাথাটা ধরে গেছে, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেমটা আছে, তোমরা এর আগেও আমি বলেছি, সেই জন্য। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে দেখো বন্ধুরা, মা মায়ের অফিস থেকে বাদাম দিয়েছিল, তাই নিয়ে এসছে, সেটাই বসে বসে এখন খাচ্ছিলাম। এই যে খাচ্ছিলাম, আর এদিকে উড়ান দেখছি, দেখো উড়ান সিরিয়ালে উড়ান দেখছি। আর মা এই যে দেখো, একটু হাই করো, মা আবার একটু হাই করে দিল। কি করছো মা? কি মাছ? আমি তো করলাম ওই যে কি বলে ওটাকে, ভোলা মাছ আর ভেন্ডি তরকারি তো করলাম, আবার ওটা কেন করছো? কারণ তুই খেতে ভালোবাসিস। আমি খেতে এইটা পরের দিনও তো করতে পারতাম। আরে না, এই দেখছিস না ফ্রিজে অনেক মাছ রয়ে গেছে, ওই কারণে একটু করে ফেললাম। আর যেহেতু তুই ভীষণ ভালোবাসিস সেটা, দেখো লিজা তো মেয়েই আমার, ওই জন্য। আর সত্যি কথা বলতে দেখো, আমি চলে যাই ঠিক আছে, ওরা তো বাড়িতে থাকে, একটা দুই পদ এক পদ দিয়ে কি খাওয়া যায়, এরকম একটু করে দিলাম। আর মায়ের হাতে এই মাছটাকে তো আমার খুব পছন্দ, এইভাবে মানে করাটা, ওই জন্য। মেয়ে খাবে আর মা করে দেবে না, তা কি কখনো হয়? এই জন্য মা করেছে। ঠিক আছে চলো, আমি স্নান করে আবার এলাম, আমি একটু জামা কাপড়টা মেলে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে ওই গাড়ির ব্যাপারটা নিয়ে প্রচণ্ড একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেই কারণে মানে অনেকক্ষণ অবধি মানে বাইরে ছিলাম আমি আর মা। তোমাদের দাদাভাই যেহেতু ইন্স্যুরেন্সের লোক এসেছিলো, এজেন্ট এসে তাদের সাথে কথা বলছিল, আমরা ওদিকে সমস্ত ফ্রেনের অ্যারেঞ্জমেন্ট সব কথাবার্তা সব চলছিল। দেখো গাড়ির ব্যাপারটা তো আমি মা অতটা ভালো বুঝবো না, এটা বাবা এতদিন দেখে গেছে, এখন তোমাদের দাদাভাই দেখছে, সেই কারণে মানে নিচেই ছিলাম উপরে। সেখানে কালকে সেই রান্না দেখানোর পরে মাঝখানে যে আমরা একটু এই যে ফিশ ফিঙ্গার টিঙ্গার দাদাভাই এনেছিল, খাওয়া দাওয়া করেছি বা ডিনার করেছি, সেগুলি আর তোমাদের সাথে তুলে ধরে। কারণ বাড়ি ঢুকেছি যখন, পরে কথা শেষ করে বাড়ি ঢুকেছি যখন, তো তোমাদের দাদাভাইও নিচে চলে এলো, এজেন্ট নিয়ে একদম নিচে চলে এলো। আমাদের ড্রাইভারকে আসতে বলা হলো, আসতে পারলো না, সে মানে সব কিছু নিয়ে নিচে যখন চলে এলো, তারপরে কথাবার্তা বলে আমরা যখন ঘরে ঢুকলাম তখন বাজে 1টা, পৌনে 1টা মতন বাজে। আমি একটু তখন খাওয়া দাওয়া না পৌনে 1টার মধ্যে ঢুকেছি। তারপরে ডিনারটা তো দাদাভাই যা একটু করলো, আমি আর মা অত রাতে খেলাম না, যেহেতু আমার একটু গ্যাসের প্রবলেম রয়েছে। মা বললো দেখ আমাকে জোর করিস না, আমার তো বয়স হয়েছে। তখন দাদাভাই বললো আমি হ্যাঁ তুমি একটু খেয়ে নাও, আমি আর খাই যে মানে আমি খেয়েছি, তোমাদের দাদাভাই পাতের থেকে নিয়ে একটু খেয়েছি, দিয়ে তারপরে একটু লাইভে এসে, যেহেতু তোমাদের কমিটমেন্ট করেছিলাম যে আমি 11:30টার সময় আসবো, এই কারণে কালকে আসতেও পারিনি। আর মানে এই জন্য কালকে লাইভে এসেছি, একটু রাতের দিকেই এসেছিলাম। যাই হোক, আশা করি আজকে থেকে তোমাদের সাথে একদম প্রপারভাবে কমিউনিকেট করতে পারবো। ওকে চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে আগামীকাল সকালে আর একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট, সুইট ড্রিমস।